আজকের গল্প বউয়ের বোকামি। বাজারে গিয়ে পুরো তাজ্জব হয়ে গেলাম। মাছের বাজার, ইলিশে ইলিশে 6 লাভ, না বলে 36 লাভ বলা যায়। বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ইলিশ। আজ ঠিক করেছি ইলিশ নেবই। বউ অবশ্য পই পই করে বারণ করেছে। ওর বক্তব্য হলো এই সময় এত দাম দিয়ে ইলিশ খাওয়া ঠিক নয়। আমি ভাবলাম যা হয় হোক, আজ একটা ইলিশ নিতেই হবে। আমি একটা কেজি দেড়েকের ইলিশ নিলাম। 1600 টাকা করে কেজি, 2400 টাকা দিয়ে কিনলাম। এরপর কাটিয়ে কুটিয়ে পিস করিয়ে নিলাম। বাড়িতে যাওয়ার পর মাছের পরিমাণ আর মাছের মাথার সাইজ দেখেই বউ চেঁচিয়ে উঠে পড়ল, তুমি সেই এক গাদা দাম দিয়ে ইলিশ আনলে? তোমাকে বারণ করলাম তাও আনলে? কত পড়লো শুনি? আমি বললাম, আরে দাম শুনে কি হবে, রোজ রোজ কি ইলিশ খাচ্ছি নাকি? আর আজ দাম সস্তাও হয়েছে খুব। বউ পিস গুনতে গুনতে বলল, ওরে বাবা, এ মাছ নির্ঘাত 2 কেজির। আমি বললাম, না না, 1.5 কেজির। আর প্রচুর আমদানি হয়েছে বলে দামও পড়ে গেছে, একেবারে জলের দর। বউ ভুরু কুচকে বলল, কত পড়লো বলছো না কেন? আমি বললাম, 1200 টাকা। 1.5 কেজির ইলিশ মাত্র 800 টাকা করে কেজি বলেই তো নিলাম, নইলে কি আর নিতাম? দাম কমিয়েই বলতে হলো, কোনো উপায় নেই, নইলে বউ সারাটা দিন ভেজের ভেজের করে কানের পোকা খেয়ে নেবে, শান্তিতে খাওয়াও যাবে না। বউয়ের ভুরু আর সোজা হচ্ছে না। বউ বলল, বলছো কি, 1.5 কেজি ওজনের ইলিশ মাত্র 800 টাকা করে? 1200 টাকা, এত সস্তা? আমি বললাম, তা না হলে আর বলছি কি, ইলিশের দাম এত সস্তা এর আগে আমি কখনো দেখিনি। তারপরে এই কথা ঘুরিয়ে বললাম, আজ ভাপা করবে বুঝলে, তুমি ইলিশ ভাপাটা হেব্বি করো। বউ বলল, ঠিক আছে, তুমি এখন যাও, ঘরে চা পাতা চিনি শেষ হয়ে গেছে, নিয়ে এসো। বেরোলাম আবার। চকে গিয়ে দেখি ভজহরিদা একজনের সাথে কোভিড ভ্যাকসিন নিয়ে গভীর আলোচনায় মত্ত। কাছে গিয়ে দাঁড়াতে শুনলাম ভজহরিদা বলছে, শালা নাক দিয়ে নাকি ভ্যাকসিন দেবে। এরপরে আবার কোনোদিন শুনবো পেছনে গুছতে হবে ভ্যাকসিন। ভদ্রলোককে চিনি না, ভজহরিদার কথা শুনে তিনি হাসতে হাসতে চলে গেলেন। এরপর ভজহরিদার সঙ্গে গেজাতে গেজাতে ঘন্টা দেড়েক কোথা দিয়ে চলে গেল আমি বুঝতেই পারলাম না। তারপর চা পাতা চিনি কিনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে বউকে বললাম, মাছগুলো ফ্রিজে ভাগ করে রেখে দিয়েছ তো? এখন কদিন জমিয়ে শুধু ইলিশ খাবো। জি বাংলার রান্নাঘর দেখে দেখে যত রকম রেসিপি শিখেছো সব এক এক করে বানাবে। বউ বলল, পাগল হয়েছো নাকি, ওই মাছ আমি রাখবো? সব ঘর থেকে বিদায় করেছি। বউয়ের কথা শুনে আমি তো হতভম্ব। বউ বলে কি, আমার সামনে তখন ঘরের আলমারি খাট সব একবার করে বো বো করে ঘুরছে। চেঁচিয়ে উঠলাম, বিদায় করেছো মানে কি? বউ বলল, আজ বাবা এসেছিল, বলল 800 ইলিশ মানে নির্ঘাত পচা। বাবাও বাজারে গিয়েছিল, বলল টাটকা ইলিশের দাম অন্তত 1.5 থেকে 2000 টাকা। জামাই নিশ্চয় পচা ইলিশ কিনে এনেছে, নইলে অত কম দামে কেউ দেবে নাকি? তখন আমি কি করি, অতটা মাছ? তো পাশের পাড়ার মণ্ডল বৌদি একদিন দুঃখ করে বলছিলেন ওর মাছ এনে দেওয়ার কেউ নেই, ইলিশ নাকি ওর খুব প্রিয়। তাই ফোন করে ডেকে ওকেই দিয়ে দিলাম পুরো মাছটা। আমি বৌদিকে স্পষ্ট বলে দিয়েছি, মাছ খারাপ হলে আমায় দোষ দিতে পারবে না, আমার স্বামী ঠিকমতো মাছ চেনে না, পচা মাছ আনায় এক্সপার্ট। বৌদি অবশ্য টুপ করে 1200 টাকা আমার হাতে দিয়ে পুরো মাছটা নিয়ে চলে গেলেন। বুঝবেন যখন ভাজা হবে ওই পচা মাছ। যাই বলো, ওই সস্তার পচা মাছ আমি যে গছাতে পেরেছি এই ঢের। এই নাও তোমার 1200 টাকা। এবার বলো কেমন বুদ্ধিমতী বউ তোমার। আমি তখন রাগে দুঃখে মাথার চুল ছিঁড়তে লাগলাম। বউ না আটকালে মাথায় আর এক গাছি চুলও থাকতো না। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।